বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জনসমষ্টি সমিতির ১৩ জন আহত ক্যাডার হাঁপানিয়ায় ধৃতদের বাংলাদেশে পুশব্যাকের উদ্যোগ, সীমান্ত নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন। এই মুহূর্তে চরম অশান্তিতে চলছে বাংলাদেশ। চতুর্দিকে হাহাকার, জনজীবন রীতিমতো বিপন্ন। একই সাথে গতানুগতিকভাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে জনজাতি ভিত্তিক চট্টগ্রাম জনসমষ্টি সমিতির জঙ্গি কার্যকলাপ জারি। পাহাড়ি চট্টগ্রামে প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সাথে জনসমষ্টি সমিতির সংঘর্ষ অব্যাহত। এই অবস্থায় মঙ্গলবার হাঁপানিয়াস্থিত মেডিকেল কলেজ পাড়ায় ভাড়া বাড়ি থেকে ১৩ জন জনসমষ্টি সমিতির ক্যাডারকে আমতলী থানার পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৩ জন মহিলা। ধৃতদের অধিকাংশের হাতে পায়ে ক্ষত। অনুমান, পার্বত্য চট্টগ্রামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সাথে সম্প্রতি সশস্ত্র সংঘর্ষে এই ১৩ জন জনসমষ্টি সমিতির ক্যাডার আহত হয়েছেন এবং বিএসএফ এর চোখে ধুলো দিয়ে হাঁপানিয়া হাসপাতালে তাদের চিকিৎসা করতে আসা ও এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস। অবশেষে গোপন খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। চিকিৎসা করতে তাদের এপারে আসা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে আবেগের হলেও পক্ষান্তরে তা কিন্তু যথেষ্ট উদ্বেগের। বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নজরদারি কঠোর করেছে বিএসএফ। এই কঠোরতার পরেও কাঁটাতারের বেড়া ডিঙিয়ে চট্টগ্রামের জনসমষ্টি সমিতির এই ১৩ জন ক্যাডার কিভাবে রাজ্যে প্রবেশ করলো তা নিয়ে কিন্তু জনসাধারণের মনে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। ঘটনায় যে সীমান্ত সুরক্ষা নিয়ে জনসাধারণের মনে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। সীমান্তে এত সব কড়াকড়ি কি তবে শুধুমাত্র প্রচার সর্বস্ব? বজ্র আডুনির নামে ফসকা গিরো? এই ১৩ জন জনসমষ্টি সমিতির ক্যাডার ধরা পড়ার ঘটনায় কিন্তু এমন জল্পনা উঠেছে। চট্টগ্রামের জনসমষ্টি সমিতির এই ১৩ জন ক্যাডার পাকড়াওয়ের ঘটনায় রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও বড়সড় প্রশ্ন উঠেছে। বাংলাদেশে বর্তমানে অর্থাভাব খাদ্যাভাবের কারণে রীতিমতো হাহাকার। এই অবস্থায় হাঁপানিয়া চট্টগ্রামের জনসমষ্টি সমিতির ১৩ জন ক্যাডার গ্রেফতারের ঘটনায় ইতিমধ্যেই ইঙ্গিতবাহী বলেও বিশেষজ্ঞরা মনে করছেন বিষয়টি। বিশেষজ্ঞদের অভিমত, অশান্ত বাংলাদেশে নিরুপায় জনসাধারণ বর্তমানে নিরাপদ আশ্রয় হিসেবে ত্রিপুরাকে বেছে নিয়েছে এবং সীমান্তরক্ষী বাহিনীর অসতর্কতাজনিত কারণে বাংলাদেশিরা অনায়াসে এপারে প্রবেশ করছে। হাঁপানিয়া এই ১৩ জন জনসমষ্টি সমিতির ক্যাডার গ্রেফতার হওয়ার ঘটনার এর নিদর্শন বলেও তথ্যবিজ্ঞ মহলের অভিমত। এমনকি ইদানিং আরো অসংখ্য অগণিত বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এপারে প্রবেশ করে ত্রিপুরাকে নিরাপদ আস্তানা হিসেবে বেছে নিয়েছে বলেও তথ্যবিজ্ঞরা মনে করছেন। এমনকি বাংলাদেশি দুর্বৃত্তরা এপারে অনায়াসে অনুপ্রবেশ করে অপরাধ চক্রে সামিল হচ্ছেন এবং যে কারণে রাজ্যে ইদানিং চুরি ছিনতাইয়ের ঘটনা মাত্রাধিক বৃদ্ধি পেয়েছে বলেও মনে করা হচ্ছে। তবে হাঁপানিয়ার ধৃত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জনসমষ্টি সমিতির ১৩ জন ক্যাডারকে বুধবার পুশব্যাকের ব্যবস্থা করল পুলিশ। কিন্তু এই পুশব্যাক কিন্তু সমস্যার স্থায়ী সমাধানের পথ নয় বলে বিদ্বজন মহল মনে করছেন। বিশেষজ্ঞদের অভিমত, সীমান্ত সুরক্ষার ঢিলে ঢালার কারণে অসংখ্য বাংলাদেশি বর্তমানে সীমান্তে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে অবৈধভাবে ভারত তথা ত্রিপুরায় প্রবেশ করছে, যা রাজ্যের জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। সর্বোপরি পার্বত্য চট্টগ্রামের জনসমষ্টি সমিতির ১৩ জন ক্যাডার হাঁপানিয়ায় ধরা পড়ায় ঘটনাতে রাজ্যের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা যে মোটেও নিরাপদ নয়, এই ব্যাপারে রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ মহলে একমত। এমনকি প্রচার সর্বস্ব না থেকে রাজ্যের সীমান্ত সুরক্ষা বাস্তবে কঠোর ও নিরাপদ নিশ্চিত করা অত্যাবশ্যক বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।